ধান ক্ষেত হোক বা মাঠ, মিরপুর যেন এক স্বর্গ বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই মাঠেই বাংলাদেশের সাথে পারা অনেক অনেক কষ্টকর। অস্ট্রেলিয়া পর্যন্ত এখানে হাবুডুবু খায়, আর তোমরা তো শুধু পাকিস্তান। শুরুতেই বলবো, ম্যাচটি অত্যাধিক সুন্দর খেলেছে বাংলাদেশ, তবে প্রচুর ক্যাচ মিস এবং মিসফিল্ডিংয়ে বাংলাদেশ আবারও ম্যাচটা প্রায় ডুবেতেই নিয়েছিল। অবশেষে শামীমের জন্য পুরো সিরিজটাই বাংলাদেশ জিতে নিল। শামীমের ওই ক্যাচটা যদি ছুটে যেত, বাংলাদেশটা কিন্তু হেরে যেত। বাংলাদেশ এই ম্যাচে অনেকগুলো ভুলও করেছে, যে 19 নম্বর ওভারে রিশাদকে আনাটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভুল ছিল। রিশাদ অনেকগুলো রান দিয়ে দিয়েছে এবং তারপরও লাস্টে যখন ফাহিম আশরাফের উইকেটটা নেয় তখন সব পুষিয়ে দিয়ে, যদি ফাহিম আশরাফ শেষ পর্যন্ত থাকতো, বাংলাদেশ কিন্তু হেরে যেত এই ম্যাচটি। বাংলাদেশ টানা 3-2টা সিরিজ জিতলো, একটি শ্রীলঙ্কার সাথে, আরেকটি এই পাকিস্তানের সাথে। আর লিটন দাসের ক্যাপ্টেন্সি অসাধারণ। টি-20তে বাংলাদেশ যেন গর্জে উঠেছে। এটা কেন হচ্ছে? তরুণদের মিশ্রণে আর কিছু সিনিয়র ক্রিকেটারদের মিশ্রণে এই টিমটা সাজানো গোছানো টিম হচ্ছে। আশা করি বাংলাদেশ বিশ্বকাপও এমনটাই খেলবে। সামনে ভারত সিরিজও বাংলাদেশ ভালোই খেলবে। এখন বাংলাদেশের মূল টার্গেট কি? পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, নাকি পাকিস্তান চাইবে 2-1 সমতা এনে এখান থেকে বিদায় হওয়া? দেখতে চোখ রাখুন স্পোর্টিক্স। ধন্যবাদ।